জন্যই আমাদের প্রতি 5 বছর ছাড়া ভোটিং সিস্টেম। পশ্চিমবাংলার আইনসভায় 294 জন বিধায়ক যায়, তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তথা 148 জন যাদের সংখ্যা থাকে, আগামী 5 বছর তারা নীতি নির্ধারণ করে। তো এই আবার সুযোগ এসেছে আগামী 5 বছর আমরা কেমন থাকবো। খানাকুল বিধানসভাতে আমরা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেনকে দাঁড় করেছি। আপনারা যদি চান আগামী 5 বছর এই খানাকুলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আইনসভার মধ্যে বেশি বেশি চর্চা হোক এবং খানাকুল 2 বছর যেভাবে বন্যার ডুবে যায় এর হাত থেকে খানাকুলবাসী মুক্তি পাক, তার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে যে সোচ্চার হওয়া দরকার। তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম চিহ্নেতে হাত দিয়ে সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আপনারা যদি চান, আপনাদের কাছে অপশন আছে, আপনারা যদি চান যে যেটা চলছে 1,500 টাকা মাসে শিক্ষিত বেকার যুবকদের হাতে ধরিয়ে দিচ্ছে, পার ডে 50 টাকা, তার পরিবর্তে আমরা বলছি বামপন্থী আইএসএফদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, ন্যূনতম 15,000 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের কাছে। কোনটা আপনারা চাইবেন? একদিকে বলছে রাত 8টার পরে নারীরা বাইরে কাজে বার হতে পারবে না, আর আমরা বলছি রাত 8টা 10টা ভোর দিন দুপুর ব্যাপার নয়, নারীরা তার কর্মস্থানে নির্দ্বিধায় যাবে, নির্বিঘ্নে যাবে, কর্মস্থান থেকে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে যাতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা আমরা করব যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। আমরা বেশি কিছু বলবো না। আজকে আলু যেটা হুগলি জেলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের একটা ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট আজকে কোথায় ঘুমাচ্ছে? আজকে কৃষকরা কি দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। কৃষকদের মান্থলি ইনকাম আজকে তলানিতে। যে পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, তামিলনাড়ু, কেরালা দেখলে দেখা যাবে কৃষকদের মাসিক গড় আয় 15,000 টাকা, 22,000, 25,000, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকের মাসিক গড় আয় মাত্র বিলো 8,000। আপনারা যদি দেখেন মেঘালয়ের কৃষকদের মাসিক গড় আয় 30,000 টাকার উপরে, আর আমাদের কৃষকদের মাসিক গড় আয় 8,000 টাকার নিচে। তাহলে আমাদের কৃষকদের যদি মাসিক গড় আয় বাড়াতে চান তাহলে বলবো যেখানে যেখানে লাল ঝান্ডার পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, গোঘাট, আরামবাগ, পুরসুরা, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, তাদেরকে ভোট দিন। আর আমার হুগলি জেলাতে আমরা হরিপাল আর খানাকুলে খাম চিহ্ন দিয়েছি, একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে খাম চিহ্ন জিতান, আমাদেরকে আইনসভার মধ্যে পাঠান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা দুটো জিনিস করতে দেব না, অনেক করবো সেটা অবশ্যই আপনারা জানেন। দুটো জিনিস যেটা করতে দেবো না, জোর গলায় বলছি। প্রথম কথা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কারো ঘাটের তলা থেকে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো দুর্নীতি করতে দেব না। আর দ্বিতীয় যেটা হচ্ছে ধর্মীয় বিষ ছড়িয়ে আমরা ওরা করে যে সমাজে সম্প্রীতিকে বিনষ্ট করছে, এই সম্পত্তিকে বিনষ্ট হতে আমরা দেব না, আমরা বিভাজন হতে দেব না। বন্ধুবান, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, রাস্তায় জ্যাম হয়ে আছে। আমি মোটেও পছন্দ করি না রাস্তায় জ্যাম করে বক্তব্য দেওয়ার পক্ষে। আমার 5 বছর বিধায়ক হিসেবে ভাঙড়ে অনেক মার খেয়েছি, কেস খেয়েছি, অনেক খুন হয়েছে। মাত্র আমি একবার রাস্তায় বসেছি, তা বাধ্য হয়ে, তাও স্বল্প সময়ের জন্য আমার উঠে গিয়েছিলাম। আমি রাস্তা বন্ধ করার একদম পক্ষপাতী নয়। তা অনুরোধ এতটুকু আপনাদেরকে করবো যে এই 29 এপ্রিল ভোটটা দেওয়াটা আগামী 5 বছর আপনার ভালো থাকার উপরে নির্ভর করছে। এই 29 এপ্রিল আপনি ভোট দেবেন, আপনার বাড়ির বাচ্চারা স্কুলে যায় সেখানে টিচার থাকবে কি থাকবে না নির্ভর করছে। আপনি 29 এপ্রিল ভোট দেবেন, সরকারি হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাবেন কি পাবেন না নির্ভর করছে। আপনি 29 এপ্রিল ভোট দেবেন, আপনার মিনিমাম ওয়েজেস বা মজুরি 300 350 টাকা বেরিয়ে 600-এর উপরে যদি করতে চান তাহলে এই ভোটটা দেবেন। আপনার 29 এপ্রিল ভোটটা আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না খারাপ রাখবে আপনাকে, আপনি ভালো থাকবেন না আপনাকে শোষণ করবে, সেটা নির্ভর করছে। সুতরাং যদি মনে হয় এখানে বামেদের সমর্থন দিয়ে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সাদ্দাম হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করা দরকার, সে বিধানসভায় আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। বিধানসভায় মানুষের জন্য কথা বলবে, শিক্ষার জন্য কথা বলবে, স্বাস্থ্যের জন্য কথা বলবে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলবে, সমকাজের সমবেতনের কথা বলবে, প্যারা টিচারদের কথা বলবে,
সিভিক ভলেন্টিয়ারদের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, মহিলাদের কথা বলবে, আপনারা আমার কথা বলবে। যদি আপনারা তাকে বিধানসভার মধ্যে পাঠান, আমি আশা রাখবো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে যে আসুন, বামপন্থী আইএসএফ যে জোট তৈরি করেছে সেই জোটকে শক্তিশালী করুন। খানাকুল থেকে থাম চিহ্নে ভোট দিয়ে সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।